আসসালামু আলাইকুম। রোমানিয়ার মার্কেটটাও মনে হয় দিন দিন ধসের পথে। আর কয়জন আসতে পারবে জানি না। রোমানিয়ায় জনশক্তি রপ্তানিতে ধস নামার পেছনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একজন সাবেক রাষ্ট্রদূত এবং দূতাবাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ছাড়াও কয়েকজন প্রবাসীর একটি চক্র ভুয়া কোম্পানির নামে দেশ থেকে কর্মী নিয়ে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। যেসব প্রতিষ্ঠান কর্মী প্রেরণ করেছে তার মধ্যে অন্যতম এশিয়া কন্টিনেন্টাল বিডি নামের একটি এজেন্সি। প্রতিষ্ঠানটির মালিক লোকমান শাহর সাথে যোগসাজশে দাউদারি কর্মী নেয়ার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন। রোমানিয়ার মার্কেটটা নষ্টের মেইন কারণে আপনারা নাই। মেইন কারণ হলো বিগত অ্যাম্বাসিডর একটা চ্যানেল তৈরি করে দিয়ে গেছে। শুধুমাত্র সে না, রোমানিয়ার খোদ মিনিস্টার থেকে শুরু করে তারা যোগ সাজস করে নিজেদের মতো করে কোম্পানি খুলে বাংলাদেশ থেকে লোক কিছু আনতে পেরেছে, কিছু তাদেরকে বসায় রাখছে। এইখানে আনার পরে টিআরসি কার্ড করে দেয় নাই, জোরপূর্বক তাদেরকে পুশ করা হয়েছে যে তোমরা বর্ডার পার হয়ে চলে যাও। মানে ইলিগাল ভাবে, তখনও সেঙ্গেন হয় না, ইলিগাল ভাবে তোমরা বর্ডার ক্রস করো, তখন বর্ডারে ধরা খাইছে। তখন বাংলাদেশিরা তাদেরকে, ওই অ্যাম্বাসিডররা তাদেরকে মানে সাহায্য না করে আরো জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো এইখানে একটা বড় যোগ সাজস কাজ করছে, এটা অনেকেই জানে না, অনেকের সামনেই আসে নাই। আমি যখন রোমানিয়া নিয়ে কাজ করতে গিয়েছিলাম অনেক কিছু আমার সামনে উঠে এসেছিল। তো এইরকম এইরকম পেঁচাল আমি পারতে পারবো না, এত কমপ্লিকেটেড কাজ আমি করব না। এই কারণেই আসলে রোমানিয়া চিন্তা আমি তখনই বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনি চিন্তা করেন, একটা দেশের খোদ এম্বাসির অধীনস্থ কর্মকর্তারা যখন জড়িত থাকে, সেই দেশ আপনি কিভাবে উপরের দিকে উঠায় নেবেন? কেন বাংলাদেশিদের নিয়ে আজকে ইটালিতে এই ঝামেলা, আজকে সার্বিয়ায় এই ঝামেলা, আজকে রোমানিয়া এই ঝামেলা, বুলগেরিয়ায় ঝামেলা, ক্রোয়েশিয়ায় ঝামেলা? কেন? আমাদের প্রবলেম আমাদের নিজেদের মধ্যে। আমাদের নিজেদের যে লোকগুলো আছে, যে অ্যাম্বাসিডাররা বাংলাদেশে হয় কাজ করতে আসছে, অথবা যারা বিদেশের মাটিতে অ্যাম্বাসিতে কর্মরত আছেন, তারাই এই লিয়াজুগুলো করে দিচ্ছে, তারাই এই চ্যানেলটা তৈরি করে দিচ্ছে। ভুক্তভোগী আপনারা হচ্ছেন। এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? দেখেন ভাই, আমি আপনাদেরকে একবার প্রথম থেকে একটা কথা সব সময় বলে আসি, যে আগে পরে লোক পাঠাইছে এরকম এজেন্সি খুঁজবেন, এবং আপনার পরিচিত কেউ গেছে এরকম একটা চ্যানেল খুঁজবেন। যে আমার এলাকা থেকে অমুক এই চ্যানেলের মাধ্যমে ওইখানে গেছে, তার সাথে কন্ট্যাক্ট করেন। সে রোমানিয়াতে কেমন আছে, সে ইটালিতে কেমন আছে, সে বুলগেরিয়া সার্বিয়াতে কেমন আছে, সে কি তার কি টিআরসি কার্ড করে দিছে কিনা। যদি দেখেন যে এই চ্যানেলটা ক্লিয়ার, আপনি তখন সামনের দিকে আগান। আপনার যে একেবারে বড় এজেন্সি খুঁজা ওই বড় এজেন্সিতেই কাগজ জমা দিতে হবে তা সবসময় না। বড় এজেন্সিতে কাগজ জমা দিলে আপনার একটা সিকিউরিটি থাকে, একটা সিওরিটি থাকে, যে না, এরা আমাকে অ্যাটলিস্ট ফেক ওয়ার্ক পারমিট দিবে না। রোমানিয়াতে যেই কাজটা হয়েছে, আপনাকে কিন্তু ফেক ওয়ার্ক পারমিট দেয় নাই। ওয়ার্ক পারমিট অরিজিনাল, কিন্তু কোম্পানি ফেক। মানে এইখানে কোনো ভেরিফিকেশনে নাই। আপনার রোমানিয়া বলেন, আপনার বুলগেরিয়া বলেন, আপনার ক্রোয়েশিয়া বলেন, আপনার সার্বিয়া বলেন, ভাই এগুলা আপনার করাপ্টেড। বাংলাদেশের থেকেও খারাপ। আপনি কিভাবে আপনারা বুঝাবো? সার্বিয়া থেকে আপনি ওয়ার্ক পারমিট বাইর করতেছেন, বুলগেরিয়া থেকে ওয়ার্ক পারমিট বাইর করতেছেন, রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট বাইর করতেছেন, টাকা দেন, সবকিছু বাইরে হয়ে যাবে, সবকিছু। এই হইলো এই সাইডের দুনিয়াটাই এরকম। যারা আসছে আগে পরে একটু ঘাটায় দেখছে, তারা এই জিনিসগুলো জানে। এখন আমি কথা বলতেছি, আসলে কথা বলার ইচ্ছাও নাই, কিন্তু তারপরেও সবসময় আপনাদের নিয়েই চিন্তা করি। এই কারণেই হইলো গিয়ে আপনাদেরকে একটু জানানো উচিত। দেখেন, ইটালির যেই অবস্থা হয়েছে, এই ভুক্তভোগীরা তো অনেক বেশি সংখ্যা, এই কারণে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে। কিন্তু রোমানিয়া নিয়ে চাপা কান্না কত মানুষের বুকে যে রয়েছে, এটা আপনারা জানেন না। এইখানে আসার পরে ফেরত গেছে শত শত বাংলাদেশি। 2023 সালে 1295 মতো প্রায় বাংলাদেশি তারা ফেরত পাঠাইছে। ইন টোটাল মনে হয় এরকম, বা আরো কম হইতে পারে, বেশি হইতে পারে, আমার যতটুকু মনে পড়ে। তো সবকিছু আপনারা একটু হিসাব করবেন ভাই, যে কিভাবে আসতেছেন, কই আসতেছেন, কি থাকবেন, টিআরসি কার্ড করে দিবে কিনা, এই বিষয়গুলো একটু মাথা ঘাটান। আপনার যে কোম্পানি ভালো হইলে এখানে আসতে পারলেই যে লাইফটা আপনার ইজি হয়ে যাবে তা না। এখানে আসার পরে আর এক সংগ্রাম শুরু হয়। 5 বছর, 7 বছর, 10 বছর আপনার যতদিন পর্যন্ত লিগাল একটা স্ট্যাটাস না হবে, আপনি বাংলাদেশে যেতে পারবেন না। আপনার থাকার কোনো জায়গা নাই। আপনি 10-12 লাখ টাকা খরচ করে এসে যদি আপনার বাংলাদেশে আবার ফিরে যেতে হয়, আপনি কিভাবে আবার মাথা উঁচু করে দাঁড়াবেন? এই কারণে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই প্রবলেম সারা জীবন থাকবে। আজকে হয়তো বা রোমানিয়ার এখানে নিয়ে একটু খুব চিল্লাপাল্লা হবে, 2 দিন পরে আবার সব শান্ত হয়ে যাবে। এটাই বাংলাদেশের নিয়ম। ইটালির অবস্থা দেখছেন না, চিল্লাপাল্লা হয়েছে, এখন আস্তে আস্তে একটু শান্ত হয়ে গেছে। ক্রোয়েশিয়া তো বন্ধই করে দিছে।
সার্বিয়া নিয়েও ভবিষ্যৎ কি হবে জানি না, বুলগেরিয়া নিয়ে ভবিষ্যৎ কি হবে জানি না, পর্তুগাল নিয়ে ভবিষ্যৎ কি হবে জানি না। অনেকে তো জার্মানির ওয়ার্ক পারমিট বেচে একেবারে শেষ করে ফেলাইতেছে, কিন্তু জার্মানিতে দেখেন গত 5 বছরে একটা লোক আসতে পারছে কিনা নন স্কিল ভিসায়। এটা তো সম্ভব না। আমি আপনাদেরকে বারবার বলে দিছি যে জার্মানিতে নন স্কিল ভিসা হয় না। কারণ আপনাদেরকে হেভি ড্রাইভার, আপনাদেরকে কনস্ট্রাকশনের ম্যানেজার, আপনারে চকলেট ফ্যাক্টরির কাজে আপনারা যে নিয়ে আসবে, ঠিক আছে, আপনারা কোন ভিসাটা দিবে? আপনার তো ক্যাটাগরি নাই। আপনার যে এম্বাসি ফেস করবেন, আপনার তো সেই ভিসার ক্যাটাগরি নাই যে আপনি আবেদন করবেন অমুক ভিসায়। সো এইগুলা বলি, মাথায় আপনারা শুনেন, এক কান দিয়ে শোনেন, অন্য কান দিয়ে ফালায় দেন। যখনই আপনাদের কাছে কোনো মধ্যস্থতাকারী বা পরিচিত কেউ এসে একটা কান করা দিয়ে দেয়, তখন মনে করে আরে শিফাত ভাই কি জানে, এ তো চিল্লাপাল্লা করতেছে গত 3 বছর ধরে, দেখি তো সারা দুনিয়ার মানুষই চলে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না, শিফাত ভাই আজ এরা কথা বলে, আমি এর মাধ্যমে টাকা দিব। রিয়েলিটি বুঝেন, যারা আসতে পারে তারা আসতে পারে, কিন্তু সংখ্যাটা এত বেশি না। আমি আপনাদেরকে বিএমইটির কার্ড সহ সরকারি হিসাব আমি আপনাদেরকে সবসময় দেখাই দিই যে কতজন রোমানিয়া আসছে, কতজন সার্বিয়া আসছে, কতজন বুলগেরিয়া আসছে গত 1 বছর 2 বছরে। তার কারণ বিএমইটি কার্ড যদি আপনি অরিজিনালি বিএমইটি কার্ড যাদের হয়, বিএমইটি কার্ডও নকল করে, ঠিক আছে। আপনার যেরকম আলবেনিয়ার ভিসা দিয়ে বিএমইটি কার্ড দিয়ে আপনারে এয়ারপোর্টে ঢুকাই দিয়ে আসছে, আপনি টাকা দিয়ে দিছেন, এয়ারপোর্টে ঢুকে ইমিগ্রেশনে আপনি আটকা, ঠিক আছে। কিভাবে বুঝবেন? তার কারণ সবকিছুই তো নকল। ভিসা পর্যন্ত নকল করে দিচ্ছে। 2 দিন আগের ভিডিওতে তো আপনারা দেখছেনই। স্টিকার ভিসা নকল করে দিচ্ছে, নীলক্ষেত থেকে না কই থেকে আল্লাহ মাহবুব জানে, ঠিক আছে, কার কপাল পুরাইতেছে। তো বাংলাদেশে সবই সম্ভব। সুতরাং আপনি এইখানে আসার পরেও যে আপনি শান্তিতে থাকতে পারবেন তা না। সুতরাং রোমানিয়ার ক্ষেত্রে নরমালি একটু যদি আপডেট দিতে চাই, বাংলাদেশ থেকে ভিসা রেশিও খুবই খুবই খারাপ। তার কারণ আপনাদের ম্যাক্সিমাম লোক ইন্ডিয়ায় যেতে পারে না। কিন্তু ধরেন অনেকে মিডিল ইস্ট থেকে কাজ করে, 2-4-5টা ফাইল নিয়ে কাজ করে, এদের লোকজন ঠিকই আসতেছে, তারা এসে সেটেল হয়ে যাচ্ছে, খুবই ভালো। রোমানিয়ার মার্কেট স্টিল অনেক ভালো, আমি বলবো না যে ভালো না, রোমানিয়ার মার্কেট স্টিল অনেক ভালো। এবং এইখানে আমার আমার কাজ হলো আপনাদেরকে এই পর্যন্ত যদি আসতে পারেন, কোনো না কোনো একটা ব্যবস্থা আপনারা করে ফেলবেন। কিন্তু এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনার সবসময় চিন্তা করবেন যে হ্যাঁ, এখানে আসার পরে টিআরসি কার্ড না হইলে আমার তো কোনো লিগাল স্ট্যাটাস থাকতেছে না, আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, আমি বাংলাদেশে যেতে পারবো না, যে কোনো টাইমে যে কোনো একটা সমস্যা হতে পারে। সুতরাং এই বিষয়গুলো প্রথমেই আপনারা যে কোনো কোম্পানির সাথে কথা বলে নেবেন যে হ্যাঁ ভাই, আমি রোমানিয়ায় আসতে চাচ্ছি, এই আমার কন্ডিশন, আমাকে এইগুলো ম্যানেজ করে দিতে হবে। যদি আপনি টিআরসি কার্ড করে না দেন, যদি আপনি এই করে না দেন, আর যদি আপনি কাজ না দেন, তাহলে আমি আপনার সাথে করব না। একেবারে লিখিতভাবে সবকিছু। পরবর্তীতে ঝামেলা হইলে আপনি যেন এই কোম্পানির ধরতে পারেন, সেইটুকু ডকুমেন্ট যেন আপনার থাকে, ঠিক আছে। হয়তোবা একজন ধরতে পারবে না, কিন্তু 5 জন 7 জন 10 জন মিলে যখনই একটা আন্দোলন শুরু করে, তখন কিন্তু সম্ভব। এইখানে যেটা হয়েছে আপনার, বাংলাদেশিরা তাদের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে পুলিশে কল করে পুলিশের ঠিকানা দিয়ে দিত যে এরা 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 এদের কার্ড নাই, এদের এই অবস্থা, তুমি ধরো। মানে রোমানিয়ার পুলিশের কাছে বাংলাদেশের অ্যাম্বাসিডরের ওই যে চেলাপেলা যারা ছিল, এরা হইলো খুব ভালো, ঠিক আছে, তারা অবৈধ বাংলাদেশিদের ধরাই দিচ্ছে। আর ওই দিক থেকে তারাই যে এদেরকে আনছে, তার কোনো প্রমাণ, তার কোনো হদিস এখানে নাই। সুতরাং রোমানিয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে ইভেন অনেক ভ্লগারও আছে, আপনারা মাথায় রাখবেন। তারা কিন্তু আপার মানে সামনে এরকম ফেস টু ফেস এসে আপনাদের সাথে কথা বলে না যে আমি লোকানি, কিন্তু তার তলে তলে কিছু চেলাপেলা আছে, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসায় টুকটাক কাজ কিন্তু তারা চালায় যায়, ঠিকই ব্লগিং করে ঠিকই, কিন্তু তাদের আন্ডারে কিছু চেলাপেলা আছে, এরা কিন্তু ঠিকই টাকা নেয় মানুষের কাছ থেকে। আমরা এই বিষয়টাও খোঁজ পাইছি, এবং তারাও মুখে মুখে অনেক বড় বড় কথা বলে, অনেক ন্যায় নীতির কথা বলে। তো এদের কাছ থেকে আপনারা যতটুকু সম্ভব একটু দূরত্ব বজায় রেখে চলবেন। সুতরাং রোমানিয়ার জন্য যারা ভবিষ্যতে ফাইল দিবেন, একটু জেনে বুঝে শুনে, তারপরে আগে পরে পরিচিত লোক গেছে এরকম মাধ্যম খুঁজে তারপরে ফাইল দিবেন। বিশেষ করে চেষ্টা করবেন, বাংলাদেশ থেকে এখন রোমানিয়ার আপনি ভিসা কতজনের হয়, খুবই খুবই কম, খুবই কম। তো আমার সামনে যদি কোনো রিপোর্ট আসে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার ব্যবস্থা করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।